বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হতে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন নিপুণ আক্তার। তার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে অনেক আগে থেকেই। 2022 সালে শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। কিন্তু ফলাফল মেনে নেননি সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণ। পরে আদালতের নির্দেশে শিল্পী সমিতির চেয়ারে বসেন এই চিত্রনায়িকা। জানা যায়, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম নিপুণ আক্তারকে জয়ী করতে রাজনৈতিক প্রভাব বিস্তার করেন। সে বছর নির্বাচনের ফলাফলের রাতে ভোট গণনার শুরু থেকেই একের পর এক হুমকি পেতে থাকেন প্রধান নির্বাচন কমিশনার। ওই ঘটনার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী পীরজাদা হারুন জানান, 2022 সালের নির্বাচনে তার উপর চাপ প্রয়োগ করা হয়েছিল। নির্বাচনে নিপুণকে জয়ী দেখাতে একজন ক্ষমতাবান রাজনীতিবিদ একের পর এক ফোন করতে থাকেন। এক পর্যায়ে জায়েদ খানের চেয়ে ভোটে পিছিয়ে পড়েন নিপুণ। তখন একের পর এক ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিরা ভয় ভীতি দেখানো শুরু করেন কমিশনারকে। নিপুণের সঙ্গে সেলিমের বিশেষ সম্পর্কের বিষয়টি অনেকে জানলেও ভয়ে বিষয়টি প্রকাশ্যে আনেননি কেউ। শিল্পী সমিতির সেই নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানান, নির্বাচন কমিশনারদের একের পর এক ভয় ভীতি দেখিয়ে গালিগালাজ করা হয়। পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেওয়া হয়েছিল। তিনি বলেন, এমন লেভেল থেকে ফোন আসবে ভাবতে পারিনি। নিপুণকে জয়ী করাতে আমাদের এক একজনকে 17 বার ফোন করেন শেখ সেলিম সাহেব। এটা আমাদের অবাক করেছিল। 2022 সালের শিল্পী সমিতির নির্বাচনে আদালত থেকে রায় এনে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ আক্তার। এর 2 বছর পর 2024-26 সালের নির্বাচনে হেরে যান নিপুণ। সভাপতি পদে জয়ী হন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন দীপজল। হেরে যাওয়ার পরও কোটা সংস্কার আন্দোলনের সময় শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে গত জুলাইয়ে বিবৃতি দেন এই চিত্রনায়িকা। নিপুণের বিবৃতিতে লেখা ছিল, কোটা আন্দোলনকে ইস্যু করে যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছেন এবং রাজাকারদের প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তাদের প্রতি তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বিবৃতি নিয়ে শিল্পীরা নিপুণের বিরুদ্ধে প্রশ্ন তোলেন। জানা যায়, 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে রাজনৈতিক অঙ্গনে এই নায়িকার আনাগোনা বাড়তে থাকে। সে সময় থেকে নিপুণের সঙ্গে শেখ ফজলুল করিম সেলিমের পরিচয়। 2012 সালে বনানীতে নিপুণ গড়ে তোলেন নিজস্ব পার্লার। সেটি উদ্বোধন করতে যান শেখ সেলিম। সেই থেকেই আলোচনায় আসেন নিপুণ।